মুহতারাম হাজরিন কেরাম, আমি এক আয়াতের টুকরা পড়িছিলাম। আমার আল্লাহ কুরআনে কারীমের এই আয়াত নাজিল করছেন আরফার ময়দানে। কোন জায়গা? না কোন জায়গা? আরফার ময়দান ও আরফার দিন। খালি আরফার ময়দানও শুধু নয়, আরফার ময়দান ও আরফার দিন। সুবহানাল্লাহ। 9 জিলহজ্জা। আয় আল্লাহ, আমরা রে আরফার ময়দান ও আরফার দিন বারবার হাজিরি দিবার তুমি মাবুদে তৌফিক দাও। আরফার ময়দান ও ময়দান, যে ময়দান থেকে আরফার দিন আল্লাহর বন্দা সূর্য অস্ত যাওয়ার পরে যদি বারোয় আর বারোইয়া যদি তার ইয়াকিন কান ওই যায় যে আমার গুনাহ মাফ হইছে না, তে হিরিবার কলিমা ফড়িয়া মুসলমান হওয়া লাগবে। ইলা পাওয়ারফুল জায়গা, ইলা পাওয়ারফুল জায়গা। হজরতে আদম আলাইহিস সালাম রে স্মরণ দিফতা কি আর হজরতে হাওয়া আলাইহিস সালাম তার হিদায়াত কি আনিয়া আরফার ময়দানও আমার আল্লাহ দুইজন রে এখানো করছে। আর এখানো খরানির বাদে আমার আল্লাহ হিকায়া দিছে আদম রে বলে, তে আদম তুমি এখন কইলাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আল্লাহ তোমার সমস্ত মাফ করে দিলি। শুধু তোমারে মাফ করে দিয়া শেষ নাই ও আদম, তোমার বংশা বংশী কোনো আমার বন্দার বান্দিয়ে যদি নফসর দুকাত ফড়িয়া বা শয়তানোর প্ররোচনাত ফড়িয়া এই ধরনের আমার কাছে আত্মসমর্পণ করিলা, তে আমি আল্লাহ তারারেও মাফ করে দিই। এর কারণে হুজ্জাজে কেরাম হল আরফার ময়দানও এর হুজুরে ফরমাইন আল হাজ্জু আল আরফা, আল হাজ্জু আল আরফা। ও আরফার নাম হইল হজ, আরফার দিন হইল হজ। সুবহানাল্লাহ। হাই রে হাই, সাদা কাপড় এখান ভিন্দিছে আল্লাহর বন্দায়, আর সাদা কাপড় আরো খান শরীরের মধ্যে জড়াইছে হলো নানি। আর কতক্ষণ ফরে ফরে কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হুক আল্লাহু আকবার। আল্লাহর রসুল আরফার ময়দানও যে জায়গাত অবস্থান করিয়া নবীজিয়ে বয়ান দিছিলা, ইনো তো হুজ্জাজে কেরাম হলে দেখরা। আর যেইন তোমার সৌদি আরব রুইয়া আইসুন ইনতেন তো দেখরা। ইনোর মধ্যে একটা কিতা আছে, হ্যাঁ একটা খাম্বা আছে। আর অন্যর মধ্যে আল্লাহর রসুল অবস্থান করিয়া বয়ান দিছিলা, বিদায় হজর বয়ান। আর বয়ান দিবার সময় একবার আল্লাহর রসুলে ফরমাইলানে আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। হে আমার সাহাবার দল, আমারে আল্লাহ যেটা জিম্মাদারি দিয়া দিছিলা, ইটা জিম্মাদারি আমি আঞ্জাম দিছিনি, ইটা জিম্মাদারি আমি ফুরা করছিনি। সবে উঠিয়া কইছেন বালা, জি হয় আপনি ইটা ফুরা করছেন। সুবহানাল্লাহ। যেমনে উম্মতে সাহাবায়ে কেরামে কইছেন জি হয় আপনি ইটা ফুরা করছেন, আমার নবী ফরমাইন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ওয়াল্লাহ তুমি সাক্ষী থাকো, ওয়াল্লাহ তুমি সাক্ষী থাকো, ওয়াল্লাহ তুমি সাক্ষী থাকো। একবার হুক আল্লাহ। এর কারণে নবী রাসূল ব্যতিরেকে দুনিয়াতে যত মানুষরে আল্লাহ ফাটাইছে, যত বড় নেতাওকা আর যত বড় নেত্রীওকা, তাই যে সমস্ত পরিকল্পনা লইয়া আইসইন আর পরিকল্পনা রেডি করছেন, সারা পরিকল্পনা তান ফুরো হয়ে গেছে। ইলা কোনো মানুষ, ইলা কোনো মানুষ নাই। আমরা তো চার হোটেল বইয়া যেমনে খালি সরকারি আর রাজনীতির গফ উঠে, এই সময় গফ ফরেন দেবা বলে তে অর্থমন্ত্রী সাইফুর রহমান আসিল, যদি আরো 5টা বছর ফাইলি তো তে সিলেটে ডাকা বানাই দিল। কইনা কইনা। আর আরেকগুলো তোমার কইন হায় হায় কিবরিয়া শব্দে অর্থমন্ত্রী আসিল, যদি বেটা গুতারে গুল্লি করি মারতা না, তাইলে আস্তা সিলটর রং পরিবর্তন করিল। বুঝা গেল তাই নিজে তাকাম পরিকল্পনা করছলা ফুরাইতা ফুরাইতা পারছেন না। হায় রে হায়, অর্থমন্ত্রী তো এত তাইর গুলিতে তাই নিহত হয়েছেন নানি মাতো না। বাংলাদেশের বাই বড় সন্ত্রাসী খামখাজ যারা কররা, এরা কররা তথাকথিত শিক্ষিত সমাজে, ঠিক না বেঠিক? তথাকথিত শিক্ষিত সমাজে বড় বড় ডাকাতি কররা, ঠিক না বেঠিক? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জঘন্যতম যে 2-3টা কাজ হইছে, একটা কাজও একজন সাধারণ কৃষকে গিয়া করছে না, একজন সাধারণ অশিক্ষিত মানুষে করছে না, তথাকথিত শিক্ষিত হলে করছেন, ঠিক না বেঠিক? কারণ একটা হইল কলঙ্কজনক অধ্যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, গাওয়ালি বেটাইনতে ফুজা দি ফারাইয়া মারছো মাতই না। তথাকথিত শিক্ষিত হলে, ঠিক না বেঠিক? জিয়াউর রহমান রে
শহীদ করা হইছে তথাকথিত গাওয়ালি মানছে গিয়া বাংদি বাড়িয়ে মারছই, লাঠি দিয়ে বাড়িয়ে মারছই না। হও তথাকথিত শিক্ষিত হলে ঠিক না বে ঠিক। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কলঙ্কজনক যে 2টা অধ্যায় রচনা হইছে, এর মাঝের থেকে একটা হইল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা, আর আরেকটা হইল তোমার বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবরে কিতা করা, হত্যা করা। কিন্তু একটা কাজ তো গাওয়ালি মানুষে পাবলিকে গিয়া করছে না। আর এখানে আমরা নাখর ডগাত আতর খান্দাত পিলকানা হত্যাকাণ্ড যেটা হইল, প্রায় 47 জন সামরিক কর্মকর্তারে হত্যা করা হইল, গাওয়ালি মানুষে গিয়া করছে? অশিক্ষিত হলে করছে না, অশিক্ষিত হলে না, তথাকথিত শিক্ষিত হলে। আমরা চাই না আমরার সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে তারা এইভাবে তথাকথিত শিক্ষিত হোক আর তথাকথিত মিজাজ লিয়া তারা বাড়িয়ে উঠুক, এটা আমরা চাই। আমরা এমন শিক্ষিত সমাজ চাই যারা দেশের জন্য নিবেদিত প্রাণ, জনগণের জন্য নিবেদিত প্রাণ, মিল্লতের জন্য নিবেদিত প্রাণ। এই ধরনের প্রজন্ম আমরা চাই, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিনে কেরাম, আরফার ময়দানো আল্লাহর রসুলে যেন বয়ান দিলা সুবহানাল্লাহ। আর হিদিক তাকি আমার আল্লাহ আয়াত নাজিল করে দিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আজকের দিন আমি আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনরে পরিপূর্ণ করিয়া দিলাম। হায়রে, যেমনে আয়াত নাজিল হইছে, সরল সুজা সাহাবায়ে কেরাম যেইনটাই এইনটাই খুশিতে আত্মহারা যে আল্লাহ দিন রে পরিপূর্ণ করিয়া দিলাইছে, আল্লাহ নিয়ামত রে পরিপূর্ণ করিয়া দিলাইছে, আল্লাহ ইসলাম ধর্মের উপরে রাজি আর খুশ হয়ে গেছে। আমার সাহাবায়ে কেরাম সরল সুজা যেইনটাই এইনটাই খুশিতে আত্মহারা। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের এক কোনা বাই বইয়া খান্দিতে খান্দিতে চকুর ফানি জরজরাইয়া সাড়িতরা দাড়ি মুবারক বাইয়া সিনা বাইয়া ফানি যার। সাহাবায়ে কেরাম এদিকে ইলা সরল সুজা, ও আবু বকর, আল্লাহ দিন পরিপূর্ণ করিয়া দিছেন, নিয়ামত পরিপূর্ণ করিয়া দিছেন, আল্লাহ ইসলাম ধর্মের উপরে রাজি হয়ে গেছেন, আর আপনি দেখি খান্দইন বিষয় কিতা বলে তেরে ও রসুলের সাহাবীও হল, আমি যেখান বুঝিয়া খান্দিয়ার ইকান যদি তোমরা বুঝিলেই তাই তে তোমরা ওইভাবে খান্দিলে দিকাইন কোনখান বুঝিয়া তুমি খান্দিতে বলে তে আমি খান্দিয়ার নবীজিরে আর বেশ দিন পাইতে নাই, নবীজির আর কিতা করতে নাই, বেশ দিন পাইতে নাই। যে খামর লাগি আল্লাহ দিছিল খাম ফুরই গেছে, নবীজিরে আমরা তাকে আল্লাহ উঠাই নিবা। আমি ও দুঃখে খান্দিয়ার, আমি ও দুঃখে খান্দিয়ার। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারক দেখার বাদে সব দুঃখ ফানি দিত, ঠিক না বে ঠিক? হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কষ্টে মক্কা ছাড়ছইন না, কিন্তু নবীজির ইন্তেকালের পরে কইন না আমি আর মদিনাত থাকতাম পারতাম না, কারণ মদিনাত থাকি আমি মসজিদে নববীর মিনার তাকিয়া আযান দিমু আর কইমু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি যে সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কই, হযরতে বিলালে ফরমাইন এই সময় আমি খানি চোখে আল্লাহর রসুলের বাই চাই। আর নবীজি খান্দাত পাত, আর নবীজি ওই সময় কইন আনা আনা আনা। ও বিলাল, তুমি যে আযান দিতে কইতে নিশ্চয় মোহাম্মদ আল্লাহর রসুল, এই রসুল হইলাম আমি, এই রসুল হইলাম আমি, এই রসুল হইলাম আমি। অতএব আমি এখন মসজিদে নববীর মিনার উঠি আযান দিমু আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইমু, আর আমি আল্লাহর রসুলরে দুই নয়নে দেখতাম না, এটা আমার দ্বারা বরদাস্ত করা সম্ভব হইতো না। মদিনা ছাড়িয়া গেছেন গিয়া স্বপ্নে রাত দেখুন আল্লাহর রসুলে ফরমাইরা, ও বিলাল তুমি আমার শহরটা ছাড়িয়া গেলা এগিনি রে। বাহ, বিলাল ফাগলর মতো মদিনা তাইছুন, জুড়ে কই না সুবহানাল্লাহ। উমাইয়ার কষ্টেতে বিলাল মক্কা ছাড়লেন না, আপনার হিজরতে ছাড়লেন হইয়া দেওয়ানা। হুক আল্লাহু আকবার। উমাইয়া নির্যাতন নিপীড়ন চালায়, গরম বালির মাঝে শক্ত পাথর বুকুর উপরে তুলিয়া সামর্থ্য অনুযায়ী তোমার লাঠি দি বাড়িয়ায়, এমত অবস্থায় বিলাল অজ্ঞান হয়ে যায়। হুশ হওয়ার বাদে কইন আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে খান্দাবায় যাইন আর সবরের তলকিন দেন। খন বিলাল ধৈর্য ধারণ করো, সেই দিন বেশি দূরে নয়, এই মক্কার সরজমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পথ পথ করে ইনশাআল্লাহ উড়বে।
বিলালে ধৈর্য ধরুন। শেষ পর্যায়ে হজরতে আবু বকরে বিলাল রে খরিদ করিয়া বিলালর মালিক যে উমাইয়ার গিয়া হইলা বলে তে ও উমাইয়া তোমার গুলামি গু খালা কুচিত বেগড়া নাক সেফটা আর আমার কাছে একটা সাদা চামড়ার গুলাম আছে, তুমি যদি উখাল্লা বেখামা ওগুতা আমারে দিলাও তে আমার সুস্থ সবল সুটাম দেহের অধিকারী গুলাম যে একটা অক্টারে তোমারে দিলাইমু। হি উমাইয়া হইল খাল্লা কুলাই গু রাখিয়া কিতা করতাম সুন্দর গু আনিলাই আর অগুথারে দিলাই। ও হজরত আবু বকরে বিলাল রে নিশ্চয় আর নিয়া বিলাল রে আজাদ হইয়া দিস। যেমনে বিলাল আইসেন স্বপ্ন দেখিয়া মদিনাত, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে বেরিয়া ধরুন কইন ও বিলাল, ও বিলাল, নবীজির জবানার আজান খান একবারতা মসজিদ নববীর মিনার তাকি দে। সুবহানাল্লাহ। ও বিলাল, রহমাতুল্লিল আলামিনের জীবদ্দশায় যেইভাবে তুমি মসজিদে নববীর মিনারের মধ্যে খাড়াইয়া কইতা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওইভাবে তুমি আজান খান দে। সুবহানাল্লাহ। বিলালে হাবশি খঞ্জিনা আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হইতো না, কারণ আমি আজান দিতে কইমু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর নবীজিরে আমার সামনে দেখতাম না, আমি বিলালে বরদাস্ত করতাম পারতাম না, আমি নু বেহুশ হই যাব। সুবহানাল্লাহ। কি পর্যন্ত নবীর ইশকর আগুন অন্তরের মধ্যে আছে, কি পর্যন্ত নবীর ইশকর আগুন অন্তর আছে। এর কারণে তো বাই হল দুস্থ হল বুজুর্গ হল সাহাবায়ে কেরাম নবীর উপরে ফেদা আসলা, সাহাবায়ে কেরাম নবীজির উপরে ফেদা আসলা, ঠিক না বেঠিক? নবী पर ফেদা হে সাহাবা, সাহাবা মুজস্সম রেদা হে সাহাবা, সাহাবা अव्वलीन मुखातब है तंजील रब के वो रंगीन अदा है साहाबा, साहाबा। खुक अल्लाहु আকবার। যেমনে বিলালে হাবশিরে বেরিয়া দর্শন আদান দেন না বিলালে, ওই সময় সাহাবাই কেরামে হইলা আমরার অনুরোধ বিলালে ফালাই দিবা, কিন্তু রসুলর নাতি যে দুইজন বেহেশতর যুবক হলর সর্দার ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাহ। জুম্মার খুতবা শুনুননি আপনাইতে শুনুননি? সুবহানাল্লাহ। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। খুক আল্লাহু আকবার। হাসান আর হুসাইন দুইজন লা বেহেশতর যুবকর সর্দার, বেহেশতর যুবকর সর্দার। সুবহানাল্লাহ। কইন এইটাইম যদি গিয়া বিলাল রে সুপারিশ করিলাইন, আমরার বিশ্বাস বিলালে এই সুপারিশ রে ফালাইতা। ও হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাইন বিলালে হাবশির খিদমত আর গিয়া কইন ও বিলাল, আমাদের না নাজির জমানার আজানটা একবার তা তুমি দেও। আইরে না না জমিনের বুকুর উপরে নাই, বিলাল রে হৌ সময় কুর আজান খান তুমি একবার তা দেও। বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আর হুসাইনের খতারে উল্টাইতে পারেন না। আজান যেমনে দেওয়া আরম্ভ করছইন এমত অবস্থায় মদিনার অলিতে গলিতে সারা বেটিন বাড়াই গেছে, আর মহিলাদের কুলোর মধ্যে বাচ্চা জরজরাইয়া মায় চকুর ফানি ছাড়ে। বাচ্চায় কুলো তাকে হয় মাগো এই আজানের আওয়াজ শুনিয়া তুমি জরজরাইয়া চকুর ফানি ছাড়ো, সমস্যাটা কি? বলে থেনা রে বাবা তুই বুঝছে না, রহমতুল্লিল আলামিন যে সময় এই জমিনের বুকুর উপরে আসলা ওইভাবে ওই সময় ওই বিলালে আজান দিতা। আই যে নবীজি নাই, বিলাল যে আবার আয়া আজান দিতরা, নবীজিনি আবার ফিরিয়াই। কলর বাচ্চায় কয় মাগো তুমি তাই তো দুই নয়নে আল্লাহর রসুল দেখছো, যদি নবীজি আরখ বার্তা ফিরিয়াইতা তে আমরাও দুই নয়নে নবী দেখিলেইলাম মনে। आशिकों से क्या मजा है माशुकों से पूछियो, अरे बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। हुक अल्लाहु আকবার। তো দোস্ত হলার বুজুর্গ হল আমার আল্লাহ দিন রে পরিপূর্ণ করিয়া দিছে। এই সুজা সাজা দিন পরিপূর্ণ হইছে না, এর পিছনে সাহাবায়ে কেরামর নজরানা পেশ করা আছে, এর পিছনে সাহাবায়ে কেরামর কুরবানি আছে, এর পিছনে সাহাবায়ে কেরামর ত্যাগ আর তিতিক্ষা আছে, ঠিক না বেঠিক? একবার আল্লাহর রাসূলে ফরমাইলেন নানি আমার সাহাবার দল জিহাদের ময়দানে যাওয়ার জন্য তোমরা নাম তালিকাভুক্ত করো। সাহাবায়ে কেরাম সারিবদ্ধ ইয়া নাম তালিকাভুক্ত করা আরম্ভ করছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমার নামটা আপনি তালিকাভুক্ত করুকা। একজন মহিলা কুলোর বাচ্চা লইয়া হাজির হয়ে গেছেন, কই ইয়া রাসূলুল্লাহ আমার কুলোর বাচ্চাটার নাম আপনি এই মুজাহিদ হলর দফতর যারা ইলাই কালিমাতুল্লাহর জন্য ময়দান যাইতো তারার দফতর নাম হাল্লে কিলাউখা। আল্লাহর রাসূল ফরমাইনো গো আমার সাহাবী তুমি কইতরা তোমার বাচ্চার নাম লিখে লইতাম, তোমার বাচ্চা দাঁড়াইতে পারে না, তোমার বাচ্চা আটিতে পারে না, তোমার বাচ্চা এখন পর্যন্ত মারতে পারে না, এই বাচ্চাটার নাম তালিকাভুক্ত করিয়া কি ফায়দা হইব? আল্লাহর বান্দি রাসূলের সাহাবী জবাব দেন, ওগো আল্লাহর রাসূল আমার স্বামী জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছেন, আমার কোনো বড় সন্তান নাই, ও সন্তানটা লইয়া আইছি। আল্লাহর রাসূল আপনার সাহাবায়ে কেরাম বেঈমান কাফির হলোর মোকাবেলার মধ্যে যাইবা, আর বেঈমান কাফির হলে যখন তীর নিক্ষেপ করে, বেঈমান কাফির হলে যখন পাথর নিক্ষেপ করে, এই সময় আপনার সাহাবী হলে আত্মরক্ষার জন্য ডাল ব্যবহার করিয়া তখন ডাল ব্যবহার করিয়া তখন ও আল্লাহর রাসূল ওই সময় আমার বাচ্চাটারে ডাল হিসাবে তারা ব্যবহার করি লইব। এখন দেখো কাকুলোর বাচ্চারে লইয়া দিনর মেহনতের মধ্যে ইলাই কালিমাতুল্লাহর মেহনতের মধ্যে তারা কুরবানি দিলার নজরানা পেশ করিদের। এই ধরনের কুরবানি আর ত্যাগ আর তিতিক্ষার বদৌলতে আমার আল্লাহ দিনরে পরিপূর্ণ করিয়া দিছেন, ঠিক না বে ঠিক? হায় রে হায়। হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবী, আল্লাহর রাসূল জিহাদ তাকি ওয়াপুসিত শিফান্ডা, সাহাবায়ে কেরাম ওয়াপুসিত শিফান্ডা, মদিনাত তাকিয়া তোমার আত্মীয় স্বজন ছেলে সন্তানেরা আগাইয়া আন্তরা, কেউ আমার আব্বু আইরা, কেউ আমার ভাই আইরা, কেউ আমার চাচা আইরা, কেউ আমার দাদা আইরা। হযরতে বশির বার হইছেন ছোট বাচ্চা, এমত অবস্থায় দেখুন তার লাগা বাড়ির বাচ্চা বার হইছে, তার আব্বা আইরা তার আব্বারে যেমনে দেখছে দৌড় তুলছে, দৌড় তুলার ফলে আব্বাই তারে কুলোর মধ্যে লইছেন, কুলোর মধ্যে লইয়া চুমা দেন, কুলোর মধ্যে লইয়া চুমা দেন। হযরতে বশিরে এদিক সেদিক চাকাইন, কিন্তু তান আব্বার কোনো সন্ধান নাই, তান আব্বার কোনো সন্তান নাই। ছোট বাচ্চা বুঝিয়া উঠতে পারছেন না এখন পর্যন্ত যেন আমার আব্বা শহীদ হয়ে গেছেন। এক পর্যায়ে হযরতে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে গিয়ে খাড়া হইন। আল্লাহর রাসূল ঘোড়ার উপরে উঠোর উপরে সোয়ারির উপরে আল্লাহর রাসূল এমত অবস্থায় যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইনা আবি আইনা আবি, ও আল্লাহর রাসূল আমার আব্বু কোথায়, আমার আব্বু কোথায়? আল্লাহর রাসূলের চেহারা মুবারক ফিরাইলেন, কইন আমি এই বাচ্চারে কিতা জবাব দিতাম? যেদিকে চেহারা ফিরাইন ওদিকে গিয়া বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, ও আল্লাহর রাসূল আমার আব্বু কোথায়? আমার লাগা বাড়ির ছেলে তার আব্বু আইছন, এ তার আব্বুর কুলোর মধ্যে উঠছে, তার আব্বু তারে কুলোর মধ্যে লইয়া চুমা দিরা আদর কররা, আমার আব্বু কোথায়? আল্লাহর রাসূল কোনো জবাব দিতে পারেন না, চেহারা মুবারক ফিরাইলেন। আবার যেদিকে চেহারা মুবারক নিছেন ওদিকে গিয়া বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ও আল্লাহর রাসূল আমার আব্বু কোথায়? নবীজি জবাব দিতে পারেন না। আল্লাহর রাসূল সুয়ারির উপরে তাকিলাম, ইয়া হযরতে বশির রান্দা করি ধরুন আর দরিয়া হইনে বশির আজ তাকি তোমার আব্বা হইলাম আমি নবী মুহাম্মদ। মাহতারাম এইভাবে নজরানা পেশ করছেন সাহাবায়ে কেরামে। এর পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ দিনরে পরিপূর্ণ করিয়া দিছে এবং আজ 1450 বছর পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে এই দিনরে ফাইলিতাম পারছি। মাহতারাম হাজিরিনে কেরাম, এই দিনের উপরে আমরা সত্যিকারের চলতাম এবং ভবিষ্যৎ প্রজন্ম ইয়া সত্যিকারের দিন পাইতো। এই ধরনের মিশনের খেদমত করতে আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ? দেখি কতজন রাজি আতুল মারছে, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ আপনি মাবুদে আমাদেরকে দিনের জন্য নিবেদিত প্রাণ হিসাবে কবুল করো, আমিন। আল্লাহ আমরা নবী দেখছি না, আমরা সাহাবী দেখছি না, তুমি মাবুদরে দেখছি না, না দেখি আমরা ঈমান আনিলেইছি। হে পরওয়ারদিগারে আলম, আমরা রে মওত পর্যন্ত এই ঈমানের উপরে সাবিত কদম রাখিও। আর আমরার আনেওয়ালা নসল যারা আছেন সমস্তরে আপনি মাবুদে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করিও, হলে হো আমিন, আর একবার হো আমিন। মাহতারাম হাজিরিনে কেরাম, তাহলে এই সত্যিকারের দিন যদি জমিনের উপরে বাকি রাখতাম হয়, আমরা যদি চাই তাহলে ওই সমস্ত দিনই দরজগা হলর খেদমত করতাম। আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকি তাহলে ভাগ্যবান একজন বন্দায় আতুল আমারি হৌকা যে নবীর দান দান শহীদ করা দিনের খেদমতের জন্য আমি 10,000 টাকা দিয়া আমার